মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত প্রমাণ এবং সাক্ষীদের সমস্ত সাক্ষীদের জবানবন্দি দেওয়াতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। আমিষাকে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, বিচার বিভাগ, সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে, ঠিক তখনই মেহেরপুরের কিছু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে এবং অপরাধীরা শিশুদের প্রতি যে সহিংস মনোবৃত্তি কিংবা যে শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি, সেখান থেকে অপরাধীরা নিবৃত্ত হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশে প্রচলিত আইনে যে দ্রুত বিচার সম্ভব সেটা এই আদালত প্রমাণ করেছে। এই মামলাটি সিএস দাখিলের পর মাত্র 29 কার্যদিবসে মামলাটির জাজমেন্ট হলো। 3 কার্যদিবসের মধ্যে 13 সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। দূরের সাক্ষীদেরকে, যাদের আসা তাৎক্ষণিক সম্ভব না, দূরের সাক্ষীদের ভার্চুয়াল সাক্ষীর মাধ্যমে তাদের জবানবন্দি জেরা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালতে সাক্ষীদেরকে দ্রুত প্রডিউস করে বিচার ব্যবস্থাকে কত দ্রুত নিষ্পত্তি করে বিচার প্রার্থীদের কাছে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করেছে। আজকের এই আদেশ আমার মনে হয় রামিসা এবং তার পরিবারের আত্মার শান্তি পাবে। পাশাপাশি এদেশে ধর্ষকদের বিরুদ্ধে আইনের যে কঠোর প্রয়োগ, সেই মেসেজটাও এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষ এই মামলার আদালতের যে রায়, আপনারা জানেন যে এই আদালতের যিনি বিচারক তাজুল ইসলাম, তিনি এ পর্যন্ত 36টি মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, যে রায়ে 75 জন আসামির মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। অত্যন্ত বিজ্ঞ একজন বিচারক, যিনি মামলার পুঙ্খানুপুঙ্খ সমস্ত দিক বিবেচনা করে শিশুর 22 ধারার জবানবন্দি, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত প্রমাণ এবং সাক্ষীদের সমস্ত সাক্ষীদের জবানবন্দি দেওয়াতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। সার্বিক দিক বিবেচনাতে বিজ্ঞ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। আমরা মনে করছি এই রায়ের মাধ্যমে শিশু ভিকটিমের, যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, আজকে সেই শিশুর পরিবার আদালতে উপস্থিত ছিল। গণমাধ্যম কর্মীরা আদালতের রায় ঘোষণাকালে উপস্থিত ছিল এবং
সাক্ষীদের জবানবন্দি জেরাতেও সমস্ত পক্ষকে আদালতে উপস্থিত থেকে এবং আসামির উপস্থিতিতে সমস্ত সাক্ষীদের জবানবন্দি জেরা শ্রবণ শেষে আদালত আইনের প্রতিটি দিক অনুসরণ করে এই রায় ঘোষণা করেছে। যদি আমি বলি তাহলে একটা 9 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসেবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাতে, তো আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে, এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার ডিএনএ টেস্ট এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো। কিন্তু এই বিজ্ঞ আদালত এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে, যেটা বিজ্ঞ আদালত আজকে জাজমেন্ট ঘোষণার সময় বলেছে দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আইনজীবী হিসাবে তো আমি অবশ্যই এটা যেহেতু অ্যাপিলেবল অর্ডার, যেহেতু যে কোনো ডেথ সেন্টেন্স অবশ্যই আগে হাইকোর্টের অনুমোদন হতে হবে। বিজ্ঞ আদালত নিজেও বলেছেন যে আমার আদালত সিদ্ধান্ত চূড়ান্ত না, যেহেতু ডেথ প্রেফারেন্সের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কাজেই এটা অবশ্যই মহামান্য হাইকোর্ট থেকে অনুমোদন হবে। অনুমোদন হওয়া সাপেক্ষে এটা কার্যকর করার প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আমরা জেল আপিলের প্রভিশন আছে, বিজ্ঞ আদালত আসামির পক্ষকে একটা ফ্রি মামলার সমস্ত নথির একটা কপি, সার্টিফাইড কপি প্রদান করছেন, যাতে তার ব্যক্তিগতভাবে যদি তিনি আপিল করতে চান তাহলে সেই আপিলও যেন তিনি করতে পারেন। অবশ্যই এই পক্ষে আমাদের আসামির পক্ষ থেকে মামলাটা আমরা মহামান্য হাইকোর্টে আপিল করি।